এই আমি যশ, আমি মেন্স ক্যাম্প থেকে বলছি। আমার মনে হয় আমার বেরিয়ে যাওয়ার সময় এসেছে। এবং সবার আশঙ্কা সত্যি করে যশ বেরিয়ে গেল। যশ, তুমি ভেতরে ঢুকে চলো পড়ো। কার্ল, আমাদের বেরিয়ে পড়া দরকার। আমার এটাই মনে হচ্ছে, সত্যি কথা বলতে আমার নিজেদেরকে আরো স্ট্রং মনে হচ্ছে। আমাদের কাছে টিকে থাকার মতো যথেষ্ট খাবার রয়েছে। এবার আমাদের সব চ্যালেঞ্জগুলোকে জিততে হবে। এটা একটা সাহসী কথা, তাই চলো সেটাকে পরীক্ষা করে দেখা যাক। আজকের দিনটা কি চ্যান্ডেলার? শুক্রবার। এটা ডে 20, তার মানে হলো এবার সময় সেকেন্ড চ্যালেঞ্জের। অ্যালার্ট অ্যালার্ট, ক্যাপ্টেন চুজ করো এবং তাকে ব্রিজে পাঠাও। এটা সহজ। একটু পরে দেখা হচ্ছে তাহলে। আচ্ছা ঠিক আছে। আমি ওকে দেখাতে চাই ও যাই করুক না কেন ও কখনোই জিতবে না। যেহেতু তোমরা দুজনেই গতবার আসোনি, আমি এটা পরিষ্কার করে বলে দিতে চাই যে এই মাঝখানটা পেরোবে সে এলিমিনেটেড হয়ে যাবে। তার ফলে তোমাদের টিমের $5,00,000 জেতার সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। চ্যান্ডেলার, তুমি কি মাঝখানটা মার্ক করতে পারবে? হ্যাঁ ঠিক আছে, আমি করে দিচ্ছি। হ্যাঁ, সেটাই করো। হ্যালো, হাই। দেখা করে খুব ভালো লাগলো। আমারও। আমাদের পুরো টিম তোমাদেরকে $50,000 অফার করছি যাতে তোমরা এক্ষুনি খেলাটাকে ছেড়ে দাও। ও আমার মনে হয় তুমি ভয় পেয়ে গেছো আর তাই জন্য তুমি আমাকে এটা অফার করছো। কেউ কি টেনশন অনুভব করছো নাকি? আমরা তোমাদেরকে ডে 33 তে দেখবো যখন সব খেলা শেষ হয়ে তুমি যাবে। তোমাকে এই সময়টা দিচ্ছ বুঝি? আমি তোমাকে দিচ্ছি এই সময়টা। আচ্ছা ঠিক আছে। তোমরা দুজনে সত্যি খুব ভালো, আর দুজনে বেশ সুন্দর কূটনৈতিক আলোচনা করছো। হ্যাঁ, চলো এবার শুরু করা যাক। সুতরাং যেহেতু ঝড় এই চ্যালেঞ্জে তোমাদের শেল্টারগুলোকে নষ্ট করে দিয়েছে, তাই তোমরা নিজের এই টেন্টের জন্য লড়াই করবে। এই টেন্টগুলো হলো খুব শক্ত এবং ওয়াটারপ্রুফও। বর্ষাকাল আসছে তাই এটাকে খুব শক্ত করে আটকানো হয়েছে। তুমি কি এরকমই কিছু চাইছো? হ্যাঁ মানে আমি এটা নিয়ে নেব, কারণ ছেলেরা যদি এটা পেয়ে যায় তাহলে ওরা খেলাটা ছেড়ে দেবে। কেউ তো পারে, তারা থেকে যেতে পারে। হয়তো। ও, এটা খুবই ভালো। এটা ডিসিশন নেবার সময়। সুতরাং এটা লাস্ট চ্যালেঞ্জের চেয়ে আলাদা, কারণ তোমাদের দুটো দলই টেন্ট জিততে পারে। আমি ওই তাঁবুটার মধ্যে থাকবো। আমি ওই দিকটায় গিয়ে ভালোভাবে বসবো। তোমাদের যেটা করতে হবে সেটা হলো নিজেকে এলিমিনেট করা। ও, জুলিয়া যদি এটা করে তাহলে আমরা দুজন আলাদা হয়ে যাব। এটা খুব কষ্টকর। যেহেতু মেয়েরা প্রথম চ্যালেঞ্জটা জিতেছিল, তাই আমি চাই তুমি ডিসিশন প্রথমে জানাও। না জুলিয়া, একদম না। তুমি কি নিজেকে এলিমিনেট করতে চাইবে যাতে তোমার টিম ওই টেন্টটাকে জিততে পারে? আমি এই টেনটাকে নেব। ওয়াও, ঠিক আছে। এখন মনে হচ্ছে যে আমি পুরোপুরি একা হয়ে গেলাম। আমার বিশ্বাসই হচ্ছে না এটা তুমি করে ফেললে। এবার কিন্তু তোমার পালা। কোনটা বেশি গুরুত্বপূর্ণ, তুমি নাকি ওই টেন্টটা? ঠিক আছে, আমার টিম। বেরিয়ে আসার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এটা একটা পাগলামি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা আবার কি হলো? আমার একার পক্ষে জেতা মনে হয় খুব কঠিন হয়ে যাবে, খুবই কঠিন। তবে এটা ঠিক যে আমি ওর বেরিয়ে যাওয়ার আগে ওর সাথে দেখা করতে পারছি। এটা পুরোপুরি 100% রেন্ট প্রুফ নয়, তাহলে কম্পিটিশনটাই শেষ হয়ে যাবে। আমার পুরো মুডটাই একদম খারাপ হয়ে গেল। ব্রিজে ফিরে ফেডরা যখন তার নতুন টেন্টটাকে পরীক্ষা করছিল, টিজে তখন পিছন থেকে গোপনে সেটা ইনভেস্টিগেট করছিল। ভাই, এটা হতে পারে না। আর যেটা সে পেল সেটা তাকে অবাক করে দিল। খুবই অদ্ভুত যে একজনকেই পাঠিয়েছে এই টিমটাকে তোলার জন্য। এবার আমি জানতে পারলাম যে একজন মহিলাই বাকি আছে। ও আর বেশিক্ষণ টিকতে পারবে না। আমাকে এই খবরটা প্যাট্রিককে গিয়ে দিতে হবে। প্যাট্রিক, তুমি জেগে আছো? আমি ওখান থেকে দেখে এলাম আর একজন মাত্রই বাকি আছে। সেই বাকি আছে যে তোমাকে ফার্স্ট চ্যালেঞ্জে হারিয়েছিল। আমাদের কাছে খাবার কম আছে, শেল্টারটাও এবার কম তুমি আছে। এরকম বললে আমার মনে হবে যে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি। তুমি টেনটাকে প্রেফার করবে নাকি আমাকে? টেনটাকে। টিজের জন্য দুর্ভাগ্যের বিষয়, ব্রিজে সে যে গোপন তথ্য পেয়েছিল সেটা কেবলমাত্র ছেলেদের পরিস্থিতিকে আরো জটিল করলো। ও ড্রাই শেল্টারটাকে প্রত্যাখ্যান করেছিল। কোন ধরনের মানুষ এমন করে? টিজেই করতে পারে। ও যদি সেদিন টেন্টটা নিত তাহলে সব সমস্যার সমাধান হয়েছে। সবাই জানে আমাদের দিনের শেষে একটা শেল্টার দরকার হয়। এবং এদিকে মেয়েদের ক্যাম্পে ফেডরা প্রায় একাই টিমটাকে টানছিল। কয়েক ঘন্টার মধ্যে একটা নতুন টেন্ট সে বানিয়ে নিয়েছিল। এটা দেখো, দারুণ লাগছে দেখতে। সবাই এটা ধারণা করে নিয়েছে যে কে জিততে চলেছে। খুব সুন্দর জায়গা এটা, কোনো অসুবিধাও হচ্ছে না। আরো ঘর আছে আর আমি সেগুলোকেও ব্যবহার করব। যখন ফেডরা অনেকটা জায়গা তৈরি করেছিল, ছেলেরা তখনও প্রতিকূল পরিস্থিতির মধ্যে থাকলেও ফেডরার তখনও একজন সঙ্গীর বিশেষ প্রয়োজন ছিল। তোমার কাছে ওই টেনটা থাকতেই পারে, তাও তুমি একা। এই ছেলেদের ক্যাম্পে আমরা যেহেতু দুজন বাকি আছি তাই আমাদের পাওয়ারটা বেশি। আর চ্যালেঞ্জ 3-তে ওই মেয়েটাকে চলে যেতে হবে। ঠিক বলেছো ভাই। জুলিয়ার কাছে থাকাটা আমার কাছে খুব আনন্দের বিষয়। এমন একজন মানুষের সাথে আলাপ হয়ে আমার খুব ভালো লাগছে, সত্যি। ছেলেদের কাছে একতা তখন তাদের শক্তি ছিল। আমরা এখন শিকার করতে যাচ্ছি। আমার পাশে একজন শিকারী দাঁড়িয়ে আছে, কারণ খাবারের প্রয়োজন। এখান থেকে দূরে যাওয়াটা তাদের আশার থেকেও বেশি কাজ দিল। এটা ধরে নিয়েছি। কচ্ছপটা বেশ বড়। ছেলেরা যখন ধীরে ধীরে উন্নতি করছিল, ফেডরাকে তখন একাকিত্ব ঘিরে ধরছিল। আমি এখানে একা থেকে অনেক কিছুই অনুভব করতে পেরেছি। আমি মানুষজনদের সাথে কথা বলা, তাদের সঙ্গে হাসি ঠাট্টা করা খুব মিস করি। মানে কাউকে জড়িয়ে ধরা, সবার সঙ্গে হেসে খেলে থাকা। হাই ফাইভ করলে কেমন হয়?
এই সময় ফেডরা এতটাই একা হয়ে পড়েছিল যে ও নিজের সাথেই কথা বলছিল, যখন ছেলেদের বন্ধুত্ব ক্রমেই বেড়েই চলেছিল। দেখো এটা তোমার মতোই লম্বা। ভাই এর সাইজটা দেখো শুধু। আমার মনে হয় এটা 5 ফুট 6 ইঞ্চি লম্বা, সরি 6 ফুট 5 ইঞ্চি। আজকে চ্যালেঞ্জের জন্য আমি খুব এক্সাইটেড। আমি নিশ্চিত যে আমাদের টিমই জিতবে। আমার এসব ওভার করে তাড়াতাড়ি ফ্যামিলির কাছে যেতে ইচ্ছা করছে। আমি এবার জানতে চাই যে চ্যালেঞ্জ 3 কি এমন হয়। যেহেতু টিজে আর প্যাট্রিকের বন্ধুত্ব গভীর হচ্ছিল, আমি জানতাম যে ডে 30-তে তাদের জন্য কি চ্যালেঞ্জ রাখা যায়। তুমি কি ক্যাপ্টেন হতে চাইবে? আমি জিজ্ঞেস করছিলাম কিন্তু কেউ এখানে ছিল না, তাই আমি এখন ক্যাপ্টেন হয়ে ঠিক গেছি। আছে, তুমি ক্যাপ্টেন ছিলে ডে 10-তে, ডে 20-তেও। ডে 30-র ক্যাপ্টেন তাহলে কে হতে চলেছে? ব্যাক ট্রেক। ঠিক আছে, দারুণ ব্যাপার, আমরা একদম করেই ভাই। ছাড়বো, আমাদের আমরা পারতেই জিতবো। হবে। ঠিক আছে, এবারে কিন্তু আমরা গাছ ব্যবহার না করে লাইনটা নিজেরাই এঁকেছি।